হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে বিয়ে বাড়ির ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। বিয়ে খেতে চলে আসলাম। তো হচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট কাপল হচ্ছে বিয়ে হচ্ছে, ছেলেও ছোট মেয়েও ছোট। তো দোয়া রইলো যে ওরা যেন সারা জীবন একসাথে থাকতে পারে। এখনকার ভালোবাসা যেরকম স্ট্রং, সারা জীবন যেন ওইরকম স্ট্রংই থাকে। তো ওরা হচ্ছে নিজেরাই পছন্দ করে বিয়ে করছে, মানে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে, কিন্তু ছেলে মেয়ে নিজেরাই পছন্দ করেছে। তো আমার যে ড্রাইভার সাহেব আছেন ওনার বড় ছেলের বিয়ে। তো কনে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, আর বর হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে। তো ওদেরই বিয়ে খেতে গেলাম। তো খারাপ লাগলো যে এত ছোটোবেলায় বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটা সংসারের বা কি বুঝে, কিন্তু ছেলে মেয়ের মানে বিয়ের করার ব্যাপারে এত বেশি স্ট্রং ছিল যে ফ্যামিলি কোনোভাবে ওদেরকে মানাতে পারছিল না, যার ফলে হচ্ছে বিয়েই দিয়ে দিল। তো আজকে ছিল হচ্ছে বৌভাতের অনুষ্ঠান। তো এই যে বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম। তো বরকনের হচ্ছে একটু ফটো সেশন করে নিলাম, আর আমাদের বাচ্চারা হচ্ছে একটু বরকনের সাথে হচ্ছে একটু ফটো সেশন করার জন্য গেল। তো এই তো সবাই গিয়ে বসলো ওদের সাথে ছবি তোলার জন্য। তো ওদের অনেক দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা ওদের জন্য রইলো, যে ওরা আসলে তো ছোট মানুষ, কি আর সংসার করবে, হেসে খেলে যেন সুন্দরভাবে জীবনটা পার করতে পারে, এই দোয়া রইলো ওদের জন্য। আর এই যে আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম, মোটামুটি অনেকক্ষণই ছিলাম। তারপরে হচ্ছে একটু বরকনেকে একটু দেখলাম। বউটা ভালোই মিষ্টি ছিল, মানে লক্ষ্মী একটা মেয়ে। তো আর ছোট মানুষ কি আর বলবো, খেলার বয়সে বিয়ে হয়ে গেল। তো যাই হোক, ওরা ভালো থাকুক সর্বোপরি, এই দোয়াই করি। এরপরে হচ্ছে এর আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। অনেক ভালো আয়োজন ছিল, সুন্দর পরিবেশে, এবং খাওয়া দাওয়াগুলো খুবই মজার ছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। তো বাচ্চাদেরকে নিয়ে খেতে বসলাম। তো আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে আমাদেরকে আপ্যায়নে খুবই ব্যস্ত ছিল। তো আমাদের ভালোই আপ্যায়ন করলো। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ওনার বাসায় যেয়ে বসে হচ্ছে অনুষ্ঠানটা হয়েছিল ওনার বাসায় হয়েছিল, বাসার গ্যারেজে হচ্ছে প্রোগ্রামটা করে। তো গ্যারেজটা সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়ি। তো অনেকদিন পর হচ্ছে একটু কমিউনিটি সেন্টার থেকে একটু এই পরিমাণে আগের যেরকম বিয়ে বাড়িতে একটা রমরম একটা অনুষ্ঠান মানে পরিবেশ ছিল, ঠিক ওই রকম ফিলটাই পেলাম। খুব সুন্দর পরিপাটিভাবে, এবং অনেকগুলো অনুষ্ঠানই করেছে। আমাদের হলুদের দাওয়াত ছিল, বিয়ের দাওয়াত ছিল, বৌভাতে যাওয়ার দাওয়াত ছিল। তো আমরা সবগুলো অনুষ্ঠান আসলে অ্যাটেন্ড করতে পারি নাই। তো আমরা শুধু বৌভাতের অনুষ্ঠানই অ্যাটেন্ড করেছি। তো ভালোই লেগেছে, এবং খাওয়া দাওয়া তো অসম্ভব ভালো ছিল। তো মন ভরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে বাসা থেকে বের হয়ে ওনার বাসার সামনে বাচ্চারা একটু খেলাধুলা করলো, তারপরে বাচ্চাদের একটু ফটো সেশন করলো। তো বাসার পরিবেশটা খুব ভালো ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটে গেল। তো আমি আমার বোন গিয়েছিলাম প্রোগ্রামে, ওই যে বিয়ে বাড়ির দেখা যাচ্ছে। তো আমি আমার বোন বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম প্রোগ্রামে। তো প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, খাওয়া দাওয়া করলাম, করে বাসায় চলে আসলাম। তো ড্রাইভার সাহেব আবার আমার আব্বু আম্মুর জন্য খাবার দিয়ে দিল, ওর স্যারের জন্য খাবার দিয়ে দিল।